হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, ওই 7:45টার মতন। এইটুকু টাইমের মধ্যে আমাকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ বক্স থেকে শুরু করে সব কিছু বানিয়ে রেডি করতে হবে। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, জানো তো। ওই ঘুমাতে ঘুমাতে প্রত্যেক দিন ওই টাইম 12টাই বেজে যায়। আর এদিকে সকালবেলাটাতে এত ঘুম পায়, মানে ওঠার মন করে না। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আর রান্নাঘরটা একটুখানি ঝাড়ু লাগিয়ে আমি সোজা চলে এসেছি কিচেনে। ওই আলু কেটে নিলাম, আলু ভাজা করব আর রুটি করব শর্টকাট। কোনো দিনও সকালবেলা আমার মেয়ে ভাত নিয়ে যায় না, ভাত দেওয়া হয় না, এই কারণে স্কুলে একা একাই ভাত খেতে পারে না। তো দেখো আলু ভাজা ভেজে নিয়েছি আর এখন রুটি করলাম। এখন টিফিনগুলো প্যাকিং করে দিতে হবে। তো ঘি লাগিয়ে দিয়েছি আর ঘি আর ফলের মধ্যে দিয়েছি ওই আমলকি, মানে গুয়াভা, মানে পেয়ারা ওটা দিয়েছি। তো চলো টিফিনটা প্যাকিং করে নেওয়া যাক। আর তোমরা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে একটু পাশে দেখো। আর যারা সাপোর্ট করে দিয়েছো, যারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, এভাবে ভালোবাসা দিয়ে যাও প্লিজ। তোমাদের ভালোবাসায় সব কিছু। আর তোমরা যদি ভালোবাসা না দাও, তোমরা যদি সাপোর্ট না করো, কী করে আমি ভিডিও বানাতে মোটিভেট হব, তোমরাই বলো। তো দেখো বলতে বলতে আমার টিফিন বক্স ওই পুরো রেডি হয়ে গেল। আর আমার বড় ওদিক মধ্যে স্নান করিয়ে দিল, মানে টাইম নেই, 8টা বাজে। ও এখান থেকে গাড়ি আজকে কি হলো জানো তো, তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। মেন হলো কি জানো, আমার মেয়ে আজকে বাসে করে স্কুলে যেতে পারলোই না। তো যাই হোক, ক্যান্টিন থেকে দেখো গরম গরম সিঙ্গারা নিয়ে আসলাম। সিঙ্গারা নিয়ে এসে খেলাম আর ক্যান্টিনেও গেলাম অনেক কিছু জিনিস নিতে। তো দেখো তোমাদেরকে দেখাবো কী কী জিনিস নিয়ে আসলাম আজকে। অনেক কিছু জিনিস নিয়ে আসলাম, জানো তো। রেশন কালকে যে নিতে গেছিলাম সেগুলো ফুরিয়ে গেছে, তো সেগুলো এখন নিয়ে আসলাম। ওগুলো এখন আমি কৌটোর মধ্যে ভরে রাখবো। আর কি হয়েছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কালাই টালাই চিনি ঠিনি এগুলো ভরাতে ভরাতে, মানে কৌটোগুলোতে ঢালতে ঢালতে আমি তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করি। আজকে আর আমার মেয়ে মানে বাসে যেতে পারেনি, স্কুল বাসে যেতে পারেনি। ওই যে বললাম না, রেডি করাতে করাতে আমার বর এত মানে মুখ দিয়ে এক্সপার্ট, কি বলবো, মানে কাজে কুড়িয়ে মুখে বেশি বলে। তো ওকে বললাম একটু স্নান করে ড্রেসটা পরিয়ে দাও, আর আমি এদিকে কিচেনে লেগে গেছি। আর আমার বোনের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর সর্দি কাশি গলা ব্যথা। তো কোনো ওষুধ আনা হয়নি, ওষুধ এনেও দেয়নি। তো আমি কালকে একটা ওষুধ পেয়েছি আমার বান্ধবীর কাছে, সেখান থেকে এনে ওকে দিয়ে দিয়েছি। তো ওইটুকু ওষুধ খেয়ে একটুখানি ভালো হয়েছে। তো ওকে আর বলেনি, কিন্তু ও উঠে কাজ করতে লেগে গেছিলো, এমন না যে কাজ করতে লাগেনি। আমি মানা করে দিয়েছি, ওর প্রচণ্ড গলা ব্যথা ছিল। তো আমার বরকে বললাম তুমি তাহলে ওকে গরম জলে স্নান করিয়ে দাও। মানে ও কথা বেশি বলে জানো, মানে কাজে কম। তো 8টা বেজে গেছে, তবে ও ঢুকলো যে স্নান করাতে। তাহলে ভাবো 8:15টার দিকে আমাদের এখান থেকে বাসটা বেরিয়ে যায়। ওইটুকু টাইমের মধ্যে ও এত কথা বলছে, মানে কাজ আগাচ্ছে না ওর। এরকম করতে করতে বাসটা না, আমরা লিফট থেকে নামলাম, নেমে দৌড়ে দৌড়ে গেলাম, আমরাও গেলাম। 100 মিটার দূরে বাসটাও চলে গেল। যে আটা নিয়ে আসলাম, সেই আটাগুলো এখন ছাঁকনি ছেঁকে রেখে দিব। তো তার জন্য দেখো জিনিসপত্রগুলো নিয়ে রেডি করে রেখেছি, এগুলোতে ছেঁকে ছেঁকে রেখে দিব। মানে আটা চালার পরে এই যে ভুসিগুলো বের হয় না, এই যেগুলো অনেকটা পরিমাণে বের হয়, তো সেগুলো এখন করব। তারপরে কি হলো, ওখানে দাঁড়িয়ে আছি আমি ওকে বলছি তাহলে তুমি বাইকে করে ওকে পৌঁছায় দাও। ও বলছে আমার ডিউটি আছে, আমি যেতে পারবো না। আর আমাদের এখানে যে আমাদের কোয়ার্টারে যে বাইকটা আছে সে হলো ইয়ামাহা FJ কী যেন গাড়ি বলে, ওই গাড়িগুলো বড় গাড়ি, ওগুলো তো আমি চালিয়ে ওকে নিয়ে যেতে পারি না। স্কুটি হতো তাহলে চালিয়ে নিয়ে যেতে পারতাম। আর ওই গেটের ওখানে যেতে যেতে অটো ধরতে ধরতে টাইম ওভার হয়ে যাবে। ভাগ্যিস আমাদের ক্যাম্পের ভিতরে একজন অফিসারের মানে ওর মেয়ে, 2টা মেয়ে আর কি পড়ে যাচ্ছিলো ওদের 4 হুইলারে করে। তখন আমি বললাম তাহলে আমার মেয়েটাকেও নিয়ে যাও, একজনের বাইকে করে তুলে দিয়েছি গেটের ওখানে। ভাবছি যে গেটের ওখানে যদি বাসটা দাঁড়িয়ে থাকে তাহলে ওখান থেকে চলে যাবে। তো ওই যেদিন ভাইয়াটা নিয়ে গেছে আর কি, দাদাটা, ওকে বলেছি যদি বাসটা পাও তাহলে ওখানে তুলে দিবে, যদি না পাও ওখানে রেখে দিবে, দেখি পরবর্তী আমি ব্যবস্থা করছি। তো আমার বোনের সঙ্গে গেটের ওখানে গেছিলো।
তারপরে ওই ফোর হুইলারটা ওই দাদাটা নিয়ে গেছিলো ওনার দুটো মেয়েকে। তো ওই ফোর হুইলারে করে আমার মেয়ে তারপরে স্কুলে গেছিলো, মানে এরকম আর কি। তো ভাগ্যিস মানে স্কুল গেছে আর কি ফাইনালি। তো পরবর্তী যেন এরকম না হয় সেই জন্য আমাকে সতর্ক হয়ে থাকতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাকে পুরো আধা ঘন্টা, আমি একা একাই করলে অনেক টাইমে উঠে যাই, উঠে পুরো রেডি করে একদম পুরো প্রপারলিভাবে রেডি করে আমি চলে আসি 10-15 মিনিট আগেই। তো অনেক কথা বলে ফেললাম, আজকে এই ঘটনাটা হয়েছিল আমাদের সঙ্গে। তারপরে দেখো যে আটাগুলো আনলাম আর কি ক্যান্টিন থেকে, 5 কেজি আটা। সেই আটাগুলো এখন ওই চালে রেখে দিচ্ছি। আটা কি বলো তো, চাললে অনেকগুলো ভুসি বের হয়, ভুসি বলো যাই বলো। এবার দেখো অনেকগুলো বেরিয়ে গেছে, প্রায় কতগুলো 1 কেজির মতন। এগুলো ওর ভুসি, দেখো কতগুলো। এগুলো 5 কেজি আটা নিয়ে আসলাম, 5 কেজি আটা 10 দিনেতেই শেষ, অনেকটা তো হয়ে গেছে। এদিকে মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এইদিকে সবজি কেটে রেখে দিয়েছি। দেখো এখন আমি ডাল রান্না করব। তো ওই যে দিলাম দারচিনি, 2টা কাঁচা লঙ্কা, কারণ ডালে বেশি ঝাল দেওয়া যাবে না। আমার মেয়েরা ডাল খেতে বেশি পছন্দ করে ডাল খেতে। তো ডাল আর চাউল হোক, ডাল রুটি হোক, ওগুলোই খেতে বেশি পছন্দ করে। ডালটা সম্বার করে নেব। সকালে আলু ভাজা করে দিয়েছি, কারেন্ট নেই জানো তো। আর ছোটো মেয়ের চলছে পরীক্ষা, ওকেও 10টার সময় স্কুলে রেখে দিয়ে তারপর ঘরে এসে ক্যান্টিনে গেলাম। স্কুলে আবার ওই মান্থলি ফি দিতে হয়, ওখানে আবার দিয়ে দিলাম। মানে কত কি কাজ জানো, এখন দিন হয়েছে ছোট, আর কাজ করে তাল পাই না। এদিক মধ্যে আবার রান্নাবান্না করতে হচ্ছে। এই যে বসে বসে আটা চাললাম, আটা চালার পর একদম এমন শরীরে পুরো একদম, মানে আটা চাললে তো জানোই পুরো একদম সাদা সাদা হয়ে গেছিলাম, একদম আটাগুলো লেগে গেছে। তো ডালটা সোমবার বসিয়ে আমি তারপরে যাব স্নানে। তো দেখো ডালটা বসিয়ে দিলাম, তারপরে বাদবাকি রান্নাটা আমার বোনে করে নিল। সবজিটা যে কেটে রেখে দিয়েছি, আলু বেগুন ওই মুলি সবজি, সেটা ও করে নিচ্ছে। আমি তারপর কাপড় ধুয়ে পুরো স্নান করে নিয়ে নিব। আর টাইমটা হয়ে গেল 12টা বেজে গেল। 12টার মধ্যে আবার ছোটো মেয়ের স্কুল ছুটি, আবার আমার বোনকে পাঠালাম, ও স্নান করে তাড়াতাড়ি করে নিতে গেল। ও এসে আমার এতটা হেল্প হয়েছে কি বলবো, মানে সব দিক দিয়েই হেল্প হয়েছে। মানে কি বলবো, এখানে বলে কাজ নেই। আর যারা এখানে থাকছে কাজ করে দিশা পায় না। ওই যে এক্সট্রা কাজ ডেইলি ঘর মোছা, এই কাজগুলো একটু এক্সট্রা হয়ে যাচ্ছে। তো ও আমার বোন একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে, বলে যতই জ্বর হোক যতই গলা ব্যথা হোক তবু তো করে দিচ্ছে, অনেকটা হেল্প হচ্ছে। তো চলো এখন রান্নাবান্না আমার ডাল বসিয়ে দিলাম, বাদবাকি সবজিটা ও রান্না করবে। আমি এখন তাড়াতাড়ি করে ঝটপট স্নান সেরে নেই কাপড় ধুয়ে। আর টাইমটাও অনেক হয়ে গেল, তো স্নান করে চলে আসলাম ফাইনালি। দেখো এখন কাপড়গুলো এখন রোদ্রে দেওয়ার পালা। আর কম্বলটা না সকালবেলা বাইরে বের করে দিয়েছি, বললাম না এখানে প্রচণ্ড পরিমাণ রোদ ওঠে সকালবেলাতেই, একদম যখনই 6টা বাজে তখনই রোদ পায়। আর এদিকে 10টা-11টার মধ্যে রোদটা আবার পায় না, তখন আবার সূর্যটা সোজা হয়ে যায়, তখন আমাদের আর পূর্ব দিকে রোদ পায় না। পূর্ব দিকে আমাদের ঘরের ব্যালকনিটা, তো ওই জন্য তখন আবার পশ্চিম দিকে হয়ে যায়। তো পশ্চিম দিকে আবার ওই ছাদের উপর যেতে হয়, 10তলা ছাদের উপর আমার কয়েকদিন পরে যেতে হবে। তো আজকেই মানে এখানে কি বলো তো, সবাই ওয়াশিং মেশিন ব্যবহার করে, তো ওদের কোনো প্রয়োজন নেই মোটা কাপড়গুলো। আর আমার তো ওয়াশিং মেশিন নেই, ওই জন্য মোটা কাপড় ধুলে পরে আমার টেনশান হয়ে যায়, এখানে শুকোয় না। তখন ওই 10তলা ছাদের উপর উঠো, না হলে এদিক ওদিক মেলে দাও, মানে এরকম আর কি। বেডশিটটা বিছিয়েছি এখন, না ঠান্ডার দিনে এই বেডশিটটা খুব কাজে দিয়েছে জানো তো। এগুলো হচ্ছে ভেলভেটের বেডশিট, উলেনের। তো এগুলোর দাম আমাদের ক্যান্টিনে ওই 450-500 টাকার মতন আর কি। তো ক্যান্টিন থেকে নিয়ে এসেছি, এর আগের দিনও নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলছিলাম। আর এমনিতেই যখনই এখানে বসবে বা শুয়ে যাবে তখনই গরম। আমি স্নান করে চলে আসলাম, কাপড় ধুয়ে দিলাম, আর বাদবাকি সবজিটাও রান্না করছে, আমার বোন রান্না করছে। তো চলো এখন কী করি না করি দেখি। স্নান করলাম, এখন বাজে 12টা না 12:30 বাজে। একটু পরে আমার মেয়ে আবার আসবে 2টোর সময় 3টের সময়। বললাম না আমি স্নান করতে করতে ও সবজি রান্না করে দিল, সবজিটা হয়ে গেল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবে।